শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে প্রণাম জানিয়ে আমরা আজকে আমাদের সান্ধ্যকালীন গীতা আলোচনা অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা করার পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্বরূপ দর্শনে যোগে 42 নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী মন্ত্র অর্থাৎ মন্ত্র ক্রম সংখ্যা 43 থেকে আলোচনা শুরু করছি। অর্জুন উবাচ, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, এতক্ষণ আমরা বা এই অধ্যায়ে যেখান থেকে অর্জুন বলতে শুরু করেছেন সেখান থেকে আমরা দেখছি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করছেন। শ্লোক ক্রম সংখ্যা 43-তেও অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের গুণ বর্ণনা করছেন। কি বললেন? পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজস্য গুরুর গরিয়া ন তৎসমঃ অস্তি অভ্যধিক কুতঃ অন্য লোকত্রয়ঃ অপি অপ্রতিম প্রভাব। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলছেন, হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নাই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? অর্জুন ভগবানের শ্রীকৃষ্ণের গুণগান করে কথাগুলি বললেন। আমরা সবাই এতদিন গীতা আলোচনা বা আধ্যাত্মিক চর্চায় যোগদান করে করে এই কথাগুলো সম্যকভাবে অবগত হয়েছি যে এই জগতের পিতা, এই জগতের একমাত্র উপাস্য, যিনি গুরু এবং সকল গুরুর শ্রেষ্ঠ, তার সমান এই ত্রিভুবনে আর কেউ নেই, তিনি ভগবান শ্রীকৃষ্ণ বা পরমাত্মা। অদ্বিতীয় তিনি, তার দ্বিতীয় কেউ নেই। তার পরবর্তী শ্লোক ক্রম সংখ্যা 44, সেখানে এসে অর্জুন বলছেন, তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে তাম অহম ঈশম ইদ্ধম পিতেব পুত্রেস্য সখয়েব সুখঃ প্রিয়ঃ প্রিয়য়া অহর্ষিদেব সদ্রুম। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবোধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেইভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন, তুমি এই ত্রিভুবনে একমাত্র পূজ্য পরমেশ্বর ভগবান, আমি তোমাকে দণ্ডবোধ প্রণাম করি।
এবং কৃপা ভিক্ষা করছি। অর্জুনের মনে কিছুটা অশান্তি রয়েছে, কারণ অর্জুন আগের মন্ত্রগুলিতে বলেছিল যে আমি সখা রূপে, আমি তোমার ভাই হিসেবে বিভিন্ন সময় তোমাকে বিভিন্নভাবে সম্বোধন করেছি। খাওয়ার সময়, বসার সময়, কথোপকথনের সময়, নিদ্রা যাওয়ার সময় আমি বিভিন্নভাবে তোমাকে সম্বোধন করেছি। কখনো তোমার সঙ্গে আমি তামাশাও করেছি। এই নিয়ে অর্জুনের মনে কিছুটা দ্বন্দ্ব রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে তার সেই অপরাধগুলিকে ক্ষমা করবেন কিনা। তাই পুনরায় 44 নম্বর মন্ত্রে এসে অর্জুন বলছেন যে তোমাকে আমি দণ্ডবোধ প্রণাম করছি এবং কৃপা ভিক্ষা করছি। তুমি আমার অপরাধগুলিকে ক্ষমা করে দাও। যেভাবে পিতা পুত্রের অপরাধ ক্ষমা করে দেন, সখা সখার অপরাধ ক্ষমা করে দেন, প্রিয় প্রিয়ার অপরাধ ক্ষমা করে, ঠিক তদ্রূপ ভাবে আমি তোমার সখা হিসাবে, আমি তোমার শিষ্য হিসাবে, আমি যে আগে অপরাধগুলি করেছি সেই অপরাধগুলি তুমি আমার ক্ষমা করে দাও। তার পরবর্তী শ্লোক ক্রমসংখ্যা 45, সেখানে এসে অর্জুন আবারও বলছেন অদৃষ্টপূর্বম ঋষিতঃ অস্মি দৃষ্টাবয়ো ন চ প্রবেদিতম মনমে তদেব মে দর্শয় দেব রূপম প্রসিদ্ধি দেবে তো জগন্নিবাস। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি, তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপ আমাকে দেখাও। আমরা সবাই কথাগুলো আগে শুনেছি। অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখতে চেয়েছিল। ভগবান সন্তুষ্ট হয়ে অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। বিশ্বরূপ দর্শন করার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তোমার এই সাধারণ চোখ দিয়ে আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। দিব্য চক্ষু প্রাপ্ত হয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপকে দেখে। প্রথম অবস্থায় ভগবানের বিশ্বরূপ খুব সৌম্য এবং শান্ত রূপ ছিল। ক্রমে ভগবানের ভয়াবহ ভয়ঙ্কর করাল মূর্তি বা করাল রূপ অর্জুন দেখে এবং সে ভয়ভীত হয়ে যায়। তাই প্রস্তুত 45 নম্বর মন্ত্রে এসে অর্জুন বলছেন আমি তোমার বিশ্বরূপ দেখেছি, যা পূর্বে কখনো দর্শন করিনি। আমি খুব আনন্দিত হয়েছি, তথাপিও আমার মন ভয়ে ব্যথিত হয়েছে তোমার সেই করাল ভয়ঙ্কর রূপ দেখে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও এবং আমাকে তোমার সেই শান্ত সৌম্য রূপটি পুনরায় দর্শন করাও। সেদিন আলোচনাকালে আমরা এই কথাটা গুরুত্ব সহকারে আলোচনা করেছিলাম যে ভগবানের দুটি রূপ, একটি রুদ্র রূপ এবং একটি শান্ত রূপ। মা কালীর মূর্তি যখন আমরা দেখতে যাই, মা কালীর রুদ্র রূপ, আমরা সবাই ভয়ভীত হই। তাই আজও মা কালীর যখন পূজা হয়, বড় নিয়ম নিষ্ঠার সঙ্গে সবাই কিন্তু পূজা অর্চনা করেন, কারণ মায়ের রুদ্র রূপকে সবাই ভয় করেন। অপরদিকে ওই মায়ের চরণতলে শিব শায়িত হয়ে আছেন, শিব শান্ত সমাহিত, শান্তির প্রতীক।
একই ভগবান তিনি রুদ্র মূর্তিও ধারণ করতে পারেন এবং শান্ত মূর্তিও ধারণ করতে পারেন। তাই অর্জুন বলছে যে তোমার সৌম্য শান্ত মূর্তি আমাকে পুনরায় দর্শন করা। কি সেই সাম্য মূর্তি বা শান্ত মূর্তি? বলছেন শ্লোক ক্রম সংখ্যা 46। অর্জুন উবাচ কিরীটিনম গদীনম চক্রহস্তম ইচ্ছামি তম দ্রষ্টুম অহম ততৈব তনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহু ভবো বিশ্বমূর্তে। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি আমার সেই চতুর্ভুজ রূপ, তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। আমরা নারায়ণের চতুর্ভুজ রূপ ফটোতে, মূর্তিতে সবাই দেখেছি, সবাই অবগত হয়েছি। নারায়ণের এই চতুর্ভুজ মূর্তি দর্শন করলে, ফটো দর্শন করলে মনে কখনো ভয় উদিত হয় না, বরঞ্চ নারায়ণের প্রতি অনুরাগ, শ্রদ্ধা বৃদ্ধি পায়। তাই অর্জুনও তার মনোবাসনা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন যে কৃপা করে তুমি তোমার সেই শান্ত সৌম্য মূর্তি রূপ আমার সামনে প্রকাশ করো। সেখানে কি থাকবে? তুমি শঙ্খ চক্র গদা পদ্ম হাতে চতুর্ভুজ রূপে আমার সামনে প্রকাশিত হও। অর্জুন এই বলে থেমে গেলেন। এইবার ভগবান বলছেন শ্লোক ক্রম সংখ্যা 47। শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তব অর্জুন ইদম রূপম পরম দর্শিতম আত্মযোগা তেজোময়ম বিশ্বম অনন্তমাধ্যম জন্মে তৎ অন্যেন নো দৃষ্টপূর্বম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড় জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেননি। তো ভগবান পরিষ্কার করে দিলেন দুটা কথা এখানে। একটা কথা, ভগবান যদি প্রসন্ন হয় তাহলে তিনি শিষ্যকে দর্শন দেন। তাই তিনি বললেন, আমি প্রসন্ন হয়ে তোমাকে দর্শন দিয়েছি, সর্বশ্রেষ্ঠ রূপ তোমাকে দেখালাম। আবার বললেন, আমার এই রূপ আর কেউ কোনোদিন কখনো দেখেনি। এই রূপের কথা যে এখানে আমরা আলোচনা করছি, আবারও আপনাদের স্মরণার্থে বলছি, এই রূপ অর্জুন বাহিরে কোথাও দেখেননি। দিব্যচক্ষু প্রদানের মাধ্যমে অর্জুন নিজেই নিজ অন্তরে এই সমস্ত কিছু দেখতে পাচ্ছিলেন। কেন এই কথাটি পুনরায় আমরা আলোচনা করছি? কারণ একটাই, আমাদের মন সর্বদা দ্বৈত ভূমিতে বিচরণ করে। আমরা দুইকে নিয়ে জগতে বাঁচার চেষ্টা করি, আমি এবং আমার থেকে আলাদা কিছু।
আমি এবং আমার থেকে আলাদা কিছু নেই, আমি আছি। এই জ্ঞানই হচ্ছে অদ্বৈত জ্ঞান। আমি এবং আমার থেকে আলাদা কিছু, ইহা দ্বৈত জ্ঞান, দুইয়ের জ্ঞান। পরমেশ্বর ভগবান সর্বদা ভক্তের হৃদয়ে রয়েছেন, শিষ্য হৃদয়ে তিনি থাকেন, সাধকের হৃদয়ে তিনি থাকেন। ওই যে দিব্য চক্ষুর কথা বলা হলো, এই দিব্য চক্ষু আপনার মধ্যে, আমার মধ্যে, এই জগৎবাসীর সকলের মধ্যে রয়েছে, শুধু তা প্রকাশিত হওয়ার অপেক্ষায়। কল্পনা করা হয় যে এই দিব্য চক্ষু ঠিক এই ভ্রু মধ্যে অবস্থিত। একটি ছোট্ট গল্প বলছি দিব্য চক্ষু নিয়ে। আপনারা রামানুজনের নাম অনেকেই শুনেছেন, খুব তিনি পৃথিবী বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। রামানুজ কিন্তু বেশি পড়াশোনা করেননি। আর্থিক দৈন্যতায় তার পড়াশোনা বেশি হয়নি, তিনি মেট্রিকও পাশ করেননি। অথচ পৃথিবীর একজন শ্রেষ্ঠ গণিতজ্ঞ তিনি ছিলেন। ক্লাস 7-8 পর্যন্ত পড়াশোনা করেছিলেন, সেখানেও তার রেজাল্ট খুব ভালো হয়নি। পরবর্তী সময়ে তিনি একটা অফিসে কেরানির চাকরি পেয়েছিলেন। ঘটনাটা 1887-88 এইরকম সালের ঘটনা। তো চাকরি পাওয়ার পর তার অঙ্কশাস্ত্রের উপর যে অসাধারণ এক প্রতিভা রয়েছে তা ধীরে ধীরে প্রকাশিত হলো অফিসের লোকেদের সামনে। অতি অল্প সময়ে তিনি যে কোনো জটিল অঙ্ক সলভ করে দিতে পারতেন। এই দেখে অফিসের অনেকেই বিস্মিত হয়েছিলেন। ধীরে ধীরে তার এই প্রতিভার কথা লোক সমাজে ছড়িয়ে পড়ল। তখন কয়েকজন বিশিষ্ট প্রফেসর রামানুজের সাথে সাক্ষাৎ করেন এবং তার এই প্রতিভাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য তদানীন্তন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ হার্ডির কাছে, হার্ভার্ড ইউনিভার্সিটি, হার্ডি ছিলেন প্রফেসর, তার সঙ্গে যোগাযোগ করার জন্য সবাই তাকে উপদেশ দেন। তো রামানুজন কিছু করেননি, তিনি কয়েকটি ট্রাইকোনোমেট্রির সূত্র লিখে, জ্যামিতির সূত্র লিখে হার্ডিকে পাঠিয়ে দিয়েছিলেন। তখনকার সময়ে তো আর ফোন ছিল না, চিঠি যুগে পাঠিয়ে দিয়েছিলেন। এমন সব সূত্র বা তথ্য তিনি পাঠিয়ে দিলেন, হার্ডি তা দেখে বিস্মিত হয়ে গেলেন যে বালক সাধারণ নয়। তিনি এত বৎসর থেকে সাধনা করেও এই জ্যামিতির এই কঠিন সূত্রগুলিকে বুঝে উঠতে পারছেন না, অথচ এই বালকটি এত সুন্দরভাবে এই প্রশ্নগুলির উত্তর সমাধান করে দিয়েছে। তাই তিনি রামানুজকে চিঠি লিখলেন যে তুমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে আসো। চিঠি পেয়ে অনুরাগীদের আর্থিক অনুদানে রামানুজ হার্ভার্ড ইউনিভার্সিটিতে চলে যান, বিশ্ববিদ্যালয়ে চলে যান। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর হার্ভার্ড ইউনিভার্সিটির যত প্রফেসররা ছিলেন সবাই বসে আছেন এবং
রামানুজকে, যে মেট্রিক পাশ করেনি, তাকে বলা হলো যে সে যে সূত্রগুলি পাঠিয়েছে তার পুনরায় বিশ্লেষণ করে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। ছোট্ট করে সে সমস্ত কিছু বিশ্লেষণ করে দিল, ব্যাখ্যা করে দিল। তাৎক্ষণিকভাবে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। প্রশ্ন বলার আগে তিনি উত্তর লিখে দিতেন, প্রশ্ন বলা শেষ, উত্তর লিখাও শেষ। কঠিন কঠিন প্রশ্নের সমাধান করে দিতেন। অদ্ভুত একটা মানুষ এইরকম কিছু করতে পারে, সবাই অবাক হয়ে গেলেন। তাই রামানুজ নিয়ে অনুসন্ধান শুরু হলো যে সে কিভাবে এই জটিল প্রশ্নগুলির সমাধান অতি সহজে করে ফেলে। রামানুজকে অনেক এইসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলো। তখন তিনি যা বলেছিলেন তার কথার মর্মই রূপ যে আমি কিছু জানি না। যখনই আমার সামনে কোনো প্রশ্ন আসে, আমার দুটা চোখের মণি ঊর্ধ্ব দিকে চলে যায়, উপরের দিকে চলে যায়, এবং এই উপরের দিকে মণি যাওয়ার সাথে সাথে আমার মধ্যে কি একটা হয়ে যায়, আমি নিজে বলতে পারি না। সব কিছু যেন আমার কাছে, সব প্রশ্নের সমাধান আমার কাছে যেন সহজ হয়ে যায়। এই কথাটা মনে রাখবে, মণি ঊর্ধ্বে ওঠা। একজন যোগী পুরুষও এইরকম ছিলেন, তিনিও অনেক কিছু বলে দিতে পারতেন। যোগী পুরুষ তাকে বলা যায় না সঠিকভাবে। পরবর্তী সময়ে তিনি যোগী হয়েছিলেন, তার নাম, তিনিও ইংল্যান্ড নিবাসী ছিলেন। সিসারিও এইরকম কিছু নাম ছিল। তো এই সিসারিও খুব জটিল আঘাত পেয়েছিলেন একবার। আঘাতে তিনি ক্ষমাতে চলে যান এবং তার কোনো ঔষধ নেই তখনকার সময়ে। হসপিটালে তিনি ভর্তি, 7 দিন হয়ে গেছে, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে ও বাঁচবে না, আর যদি কোনো কারণে বেঁচে যায় তাহলে সে উন্মাদ হয়ে সারা জীবন কাটাবে। কারণ এই 7 দিনের মধ্যে তার ব্রেইনের সমস্ত নার্ভ কলাপস হয়ে যাবে। তো সাইরিয়ার ওই পরিবারের লোককে বলা হলো, আপনারা তাকে চাইলে বাড়িতে নিয়ে যেতে পারেন, এখানে রেখে বিশেষ কোনো লাভ হবে না। এই কথা বলা তার কিছুক্ষণ পর যে মানুষটা কমায়, সে কিছু কথা বলতে শুরু করলো। এটাও কিন্তু সত্য ঘটনা এবং আধ্যাত্মিকতার সঙ্গে তার কি যুক্তি বা কি সম্পর্ক সেটা প্রতিষ্ঠিত করার জন্য গল্পটি বলা। সে বলল যে অমুক অমুক গাছের পাতা দিয়ে এই ওষুধটি তৈরি করো, এই ওষুধটি তৈরি করে আমাকে শিগগিরই খাওয়াও, তাহলে আমি ভালো হয়ে যাব। এই কথাটা বলে আবার সে মূর্ছিত হয়ে যায়, কমায় চলে যায়। ডাক্তাররা কিছু বুঝে উঠতে পারেননি কি হলো ঘটনাটা। পরিবারের লোক, ডাক্তার এইদিকে বলে দিয়েছে হবে না, রোগী হঠাৎ বলছে এই কথা, আবার সে কমায় চলে গেছে। তো শেষ ট্রাই করতে কি অসুবিধা, তাই রোগী যা যা জড়িপুটির কথা বলল তারা সংগ্রহ করে তাকে খাওয়ানো হলো। ক্ষতস্থানে তার দেওয়া হলো অ্যাক্সিডেন্টের জায়গায়। দেখা গেল 7 দিন পর সে সুস্থ হলো। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হলো
তুমি যে এই কথাগুলি বলেছিলে সে তা তোমার কি স্মরণে আছে? সে বলল, না, আমার এইসব কিছু স্মরণে নেই। যাই হোক, সে বাড়ি ফিরে গেছে। এইবার কি হয়, হঠাৎ হঠাৎ তার এই অবস্থাটা হয়। তখন সে অনেক জটিল রোগে চিকিৎসা বলে দেয়। অথচ সে নিজেও জানে না ঔষধটি কোথায় পাওয়া যাবে, কোথায় ঔষধটি আছে, গাছটি কোথায় আছে, সে নিজেও জানে না। তো এমন কেমন করে হচ্ছে তা নিয়ে মানুষের কৌতূহল। তখন তার কাছেও যাওয়া হলো, বলা হলো, তুমি যে এই কোন রোগী আসলে, অনেক রোগীর তিনি ভালো করে দিয়েছেন, অনেক লম্বা গল্প, আমি যাচ্ছি না ওইদিকে, এইগুলি করতে পারো, কেমন করে হয়? তখন তিনিও বলেছিলেন, আমি জানি না। আমি যখন ওই কোন রোগী আসে, তাকে নিয়ে যখন আমি চিন্তন করতে শুরু করি, অটোমেটিক্যালি আমি ফিল করি আমার চোখের দুটা মণি ঊর্ধ্বে উঠে গেছে এবং একটি মণি দুইটির মধ্যবর্তী অর্থাৎ ভূমধ্য অঞ্চল থেকে কিছু একটা জ্যোতি নির্গত হয়ে সবকিছু আমাকে দেখিয়ে দেয়। আর এইভাবে আমি রোগীর চিকিৎসা করি। তো দুটা ক্ষেত্রে আমরা মনির ঊর্ধ্বগামিতাকে পেলাম। কি সেই দিব্য চক্ষু? এইটাই দিব্য চক্ষু। যত মহাপুরুষরা আছেন, যারা আত্মজ্ঞান লাভ করেছেন, মহাপুরুষকে জানার বা চেনার আরেকটি লক্ষণ হচ্ছে ওনার চোখের দিকে তাকিয়ে দেখবেন সাধারণত তাদের মনি ঊর্ধ্বগামী থাকে, উপরের দিকে উঠা থাকে। এই ঊর্ধ্বে যত বেশি ঊর্ধ্বে উঠবে, এই ব্রহ্মরন্ধ্রে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে। আমরা যে তিলক দেই, তার মূল কারণ হচ্ছে এই ছিদ্রটাকে প্রস্ফুটিত করা, তিলক দেওয়ার মূল উদ্দেশ্য। যার যত চোখ ঊর্ধ্বগামী হয়, তার তত এই ব্রহ্মরন্ধ্রটা নিচের দিকে আসে। আর এই ব্রহ্মরন্ধ্র যার যত সুস্পষ্ট হয়, তিনি দিব্য চক্ষুর অধিকারী হন। তো দিব্য চক্ষুর অধিকারী হলে জগৎকে দেখা যায় না, নিজের অন্তরে কি আছে সব দেখা যায়। দিব্য চক্ষুর অধিকারী হয় অর্জুন নিজের মধ্যে এই বিশ্ব চরাচর সমস্ত কিছুকে দর্শন করেছিলেন। আমরাও যারা আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছি, যতই আমরা ধ্যান ধারণায় আরো সমৃদ্ধশালী হব, আরো শক্তিশালী হব, আমাদের মধ্যেও সেই দিব্য চক্ষু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই দিব্য চক্ষু নিয়েই জন্মগ্রহণ করে। তারাই সৌভাগ্যবান যারা নিজ চেষ্টা বলে, সাধনা বলে দিব্য চক্ষুকে উন্মিলিত করতে পারে। তাই প্রস্তুত 47 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি প্রসন্ন হয়ে তোমাকে দর্শন দিয়েছি। তো ঈশ্বরের প্রসন্নতা লাভ করতে হলে, আত্মার প্রসন্নতা লাভ করতে হলে আত্মায় সমর্পিত হতে হয়। আত্মা সমর্পণ এমনিতে হয় না। সমর্পণ বললে সমর্পণ করা সম্ভব নয়। সমর্পণের জন্য উপযোগী ক্ষেত্র তৈরি করতে হয়। ক্ষেত্র মানে কি? জমি। একটা গান আছে না, এই মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। তো আমাদের মনোজগৎ এখনো অন্ধকার হয়ে আছে, সেখানে আমরা আত্মার আলো জ্বালিয়ে দিতে পারছি না। আর অন্ধকার জগতে আমরা ওইদিকে হাত তাড়াচ্ছি, সর্বদা চুট পাচ্ছি, আঘাত পাচ্ছি আর দুঃখ পাচ্ছি। যদি
আলোর সাথে দেখা হয়ে যায়, যদি আলোর সন্ধান পেয়ে যায়, তাহলে এই জগতে চলার পথে অন্ধকারে আর ভুল জায়গায় পা পড়বে না, ভুল জায়গায় আমরা হাত পাবো না, এবং সমস্ত দুঃখ কষ্ট দুর্দশার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি, মুক্ত হতে পারি। ইহাই আধ্যাত্মিক জীবনের সুফল। আসুন তার পরবর্তী মন্ত্রের দিকে আমরা অগ্রসর হই। অর্জুন কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নো বেদা যজ্ঞ অধ্যয়নৈহ দানৈহ নো চ ক্রিয়াভি নো তপোভি উগ্রে এবং রূপম শৈক্য অহম নীলুকে দ্রষ্টুম তৎ অন্যেন কুরু প্রভীত। ভগবান এখানে স্পষ্ট করে দিলেন কিছু কথা, যা সচরাচর আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে ইচ্ছা হয়, বাসনা হয় যে ঈশ্বরকে বোধহয় এইভাবে পাওয়া যেতে পারে। তাই ভগবান বললেন বেদ অধ্যয়ন, মানতে এখানে বুঝতে হবে সমস্ত শাস্ত্র অধ্যয়ন, যজ্ঞ, বিভিন্ন পূজা অর্চনা যাগযজ্ঞ করে, দান, বিভিন্ন মন্দিরে দান, গরিব দুঃখীকে দান, পুণ্য কর্ম, মন্দির প্রতিষ্ঠা করে পুণ্য কর্ম হয়, রাস্তা তৈরি করে দিয়ে পুণ্য কর্ম হয়, ও কঠোর তপস্যার দ্বারা এই জড় জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। তো বেদ অধ্যয়ন করলে যজ্ঞ, দান, পুণ্য কর্ম ও কঠোর তপস্যার দ্বারা, এখানে কঠোর তপস্যাটাকে জোর দিতে হবে, তপস্যার প্রয়োজন। তপস্যা বলে, তপ মানে তাপ, তপ মানে তাপ, তাপ উৎপন্ন করা। কিসের তাপ? আত্মার তাপ, আত্মার আলো। আত্মার আলোতে আমরা কিন্তু কেউ তাপিত নই। আমরা নিঠুর দেহে অসচেতন মনে নিদ্রায় মূর্ছায় জীবন যাপন করছি। সর্বদাই আমরা অসচেতন থাকি, সর্বদাই আমরা অতীত অথবা ভবিষ্যতের মধ্যে আবর্তিত হতে থাকি। হয়তোবা অতীতের চিন্তা করি, নয়তোবা ভবিষ্যতের দুর্ভাবনা করে থাকি, ভবিষ্যতের এই স্বপ্ন দেখতে থাকি। বর্তমান সময়কে উপেক্ষা করি। আসলে প্রতিটা মানুষের কাছে শুধু বর্তমানটাই আছে, না তার কাছে ভবিষ্যৎ আছে, না অতীত আছে। কারণ অতীতে যদি কোনো ভুল আমরা কেউ করেছি, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে অতীত অর্থাৎ 10 বছর পূর্বের কোনো ভুলকে সংশোধন করা সম্ভব নয়। তাই বর্তমানে থাকতে হবে। আর বর্তমানে থেকে ভবিষ্যতের চিন্তা করেও কষ্ট বা আনন্দিত হয়ে লাভ নেই। বর্তমান যার সুন্দর, তার ক্রমশ ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে। এই মুহূর্তে যত সুন্দর আমরা থাকতে পারবো, এই মুহূর্তে যত আমরা ঈশ্বর প্রেমিক হয়ে থাকতে পারবো, এই মুহূর্তে যত আমরা পবিত্র হয়ে থাকতে পারবো, ততই আমাদের ভবিষ্যতে জীবন পবিত্রময়, আনন্দময়, ঈশ্বরময় হয়ে উঠবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের মানসিক জরাজীর্ণতার জন্য
বর্তমানকে উপভোগ করতে পারি না, অতীতের দুর্ভাবনায়, দুশ্চিন্তায়, মনকষ্টে স্মরণ করি, নতুবা ভবিষ্যতের দুশ্চিন্তায় বা আশায় কষ্ট বা সুখ অনুভব করতে থাকি। তাই বর্তমানটা আমাদের কাছ থেকে হারিয়ে যায়। থাকতে হবে বর্তমানে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শাস্ত্র অধ্যয়ন করো, যখনই সুযোগ পাও শাস্ত্র অধ্যয়ন করো, শাস্ত্র থেকে কিছু জানো, বুঝার চেষ্টা করো। কেন? শাস্ত্রের কথাগুলি ভগবানেরই কথা। দান, যজ্ঞ, পুণ্য কর্ম কিছু করো, কিন্তু অধিকতর কঠোর তপস্বী হও, তবেই তুমি আমাকে দর্শন করতে সমর্থ হবে, অন্যথায় নয়। আমরা সবাই কিছু না কিছু করছি, কিছু না কিছু করার পরও আমরা যেন অনুভব করছি যে আমরা ঠিক শান্তি পাচ্ছি না, ঠিক কোথাও যেন আনন্দ পাচ্ছি না। আনন্দের অভাব আমরা বোধ করি, শান্তির অভাব বোধ করি। প্রতিটা মুহূর্তই আমরা যেন দুঃখ অনুভব করছি, ক্ষণিকের জন্য হয়তো বা কোথাও সুখ পাচ্ছি, পরবর্তী সময়ে আবার দুঃখ বা হতাশা বা ভবিষ্যতের দুশ্চিন্তায় আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। তো কিছু আমি ঈশ্বরের জন্য করছি, অথচ শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। তাহলে নিজেকে কিন্তু প্রশ্ন করতে হবে, ঈশ্বর সাধনা করা মানে আনন্দের অনুভব হওয়া, শান্তির অনুভব হওয়া। যদি না হয় তাহলে সাধন পদ্ধতিতে বা সাধনায় কোথাও গোলযোগ রয়েছে। ওই গোলযোগ উপর নিজে দৃষ্টি আরোপ করতে হবে, সূক্ষ্ম বিচার করতে হবে। কেন আমি আনন্দিত হয়ে থাকতে পারছি না? আধ্যাত্মিক ভাবে যারা জীবন গড়ে তোলেন, তাদের কাছে পরম প্রাপ্তি হচ্ছে আনন্দ এবং শান্তি। যদি জীবনে তা নেই, তাহলে পুনর্বিচার করার প্রয়োজন। আরো বেশি করে ধ্যান ধারণায় যুক্ত হওয়া উচিত। আসুন আমরা তার পরবর্তী শ্লোকটির দিকে অগ্রসর হই। শ্লোক ক্রম সংখ্যা 49। মা তে বেতা মা চ বিমূঢ় ভাব দৃষ্টারূপম ঘোরম ইদ্ধৃক মমেদম ব্যাপতীভ পৃথো মনাঃ পুনঃ তম তদেব মে রূপমিদম প্রপশ্য। আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যতীত ও মোহাচ্ছন্ন হয় না। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি আমার পুনরায় এই চতুর্ভুজ রূপ দর্শন করো। অর্জুন ভয় প্রকাশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভয়ঙ্কর মূর্তি দেখে, রূপ দেখে। তাই অর্জুনকে আশ্বস্ত করে বললেন, বা আমাদেরকে আশ্বস্ত করে পরমাত্মা বললেন যে আমি রুদ্র রূপ ধারণ করতে পারি, তা দেখে তুমি আমার ভক্ত হয়ে, তুমি আমার শিষ্য হয়ে ভয় পেও না, ব্যথা পেও না, মনকষ্ট করো না। প্রয়োজন অনুসারে আমি রুদ্র রূপ ধারণ করি, তবে সেই রুদ্র রূপের যে ভয়াবহতা তা আমার ভক্তের কাছে কখনো কোনো ক্ষতি সাধন করবে না।
অর্জুনকে আশ্বস্ত করে বললেন, তোমার ইচ্ছা অনুসারে আমি আমার চতুর্ভুজ মূর্তি পুনরায় তোমাকে দর্শন করাচ্ছি। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। যারা যারা আজকের এই আধ্যাত্মিক অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।